नमस्कार बंधुरा आपनारा देखছেন पियार ভিলেজ কিচেন। आज के आबार एक रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। आज के रेसिपि आलू दिए चिकेनटाके एभाবে केटे धुए निয়েছি আর আলুটাকে এভাবে বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। আলুগুলো কিন্তু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখুন আলুগুলোর কালার খুব সুন্দর চলে আসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিব। আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো এইভাবে ভেজে নিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়। এবার এই তেলে আর অল্প তেল দিয়ে দিব ফোড়নের জন্য। ফোড়নে দিব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে নেড়ে চেড়ে অল্প টাইম ভেজে নিচ্ছি। এবার দিব হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ রাঁধুনি। এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তেলের সঙ্গে। এবার দিব হাফ চা চামচ আদা রসুন বাটা, জিরা ধনে বাটা এক চা চামচ, শুকনো লঙ্কা বাটা, সবগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট। সবগুলো মশলাকে আমি বেশ কিছু সময় ভালোভাবে কষে নিব। এবার দিব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার এই লবণ আর হলুদটাকেও ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি সব কিছুর সঙ্গে। এবার দিব হাফ চা চামচ চিনি। টমেটোটা দেওয়ার জন্য চিনিটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো। দেখুন মশলার থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দিব, দিয়ে মশলার সঙ্গে মিশাতে থাকবো। খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা সবাই তো চিকেন করে খেয়ে থাকেন, একবার এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভেজে রাখা আলুটাও আমি এবার অ্যাড করব। আলুটাও আমি একই সঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে। রবিবারের দুপুরে যদি এরকম একটা রান্না থাকে, খাওয়ার স্বাদটা কিন্তু বেড়ে যাবে। খুব ভালোভাবে আমি মাংসটাকে কষিয়ে নিব। আর মশলা দেওয়া জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। বেশ কিছু সময় ভালোভাবে কষাতে থাকবো। এবার কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তুলে নিচ্ছি। এবার মাংসটাকে আর কিছু সময় ভেজে নিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমার মাংস কষানোটা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে বেশ কিছু সময় জাল হতে দিব। মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু আমি জাল করে নিয়েছি। এবার দিব হাফ চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এবার আমি দেখুন আলুটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।